ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। ইটস মি এমদাদ। বিসমিল্লাহ বলে তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। অবশেষে আমাদের গাড়ি চলে এসেছে। এক এক করে সব আমাদের যে কলেজগুলো গেছিলাম আমরা সবাই মিলে সবার সাথে একটু তাদের চেহারা একটু পরিচয় করাই দিব সবাইকে। দেখতে দেখুন। Bruh. আমরা এখন অপেক্ষা করছি সামনের গাড়ির জন্য, ঠিক না বস? তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা অবশেষে চাঁদের গাড়িতে উঠছি। সবকিছু ঘুরে দেখবো। চাঁদের গাড়ি এটা সম্ভবত আমরা যাচ্ছি চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে, না? আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের। পাহাড় এটা কিন্তু অনেক নিচু। সাদা সাদা যেগুলো সবগুলো বাড়ি। ভাই রে ভাই, এত সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। চাঁদের গাড়িতে করে যে এত সুন্দর জায়গাতে যাইতে পারবো, আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। আর এত সুন্দর রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, গাড়িতে দাঁড়ায় থাকা যায় না, বসে থাকা যায় না। একবার এইদিকে একবার এইদিকে। পাহাড়ে যখন আমরা উঠছি অসম্ভব সুন্দর লাগছিল মুহূর্তটা। আসলে কি বলে বোঝাবো আর। যাবার পথে আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছিল, এর জন্য এত সুন্দর একটা জায়গায় যে আমরা থেমেছিলাম। তো যাত্রা বিরতি ছিল না, আমাদের চাকা পাঞ্চার হয়ে গেছিল, আবার আমরা রওনা দিলাম সামনে। প্রকৃতি যে কত সুন্দর আসলে না দেখলে মনে হবে না। যারা ভ্রমণ পিপাসু আছেন তারা এরকম রাস্তায় যদি যাইতে পারেন, আপনাদের অনুভূতিটা অবশ্যই জানাবেন। কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, সবুজ শ্যামল, কত পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা, দেখতে কার না ভালো লাগে বলুন। রাস্তা দিয়ে আসলে চলার সময় মনে হচ্ছিল যেন এখানে থেকে যায়, কিন্তু থাকা তো সম্ভব নয়, যেহেতু পাহাড়ি এলাকা, অপরিচিত জায়গা। অবশ্যই আবার যাব ইনশাল্লাহ, আপনারাও যাবেন। তো দেখতে থাকুন। সবুজের প্রেমে আসলে পড়ে গেছি। এত সুন্দর একটা স্থান, আলহামদুলিল্লাহ।
অবশেষে আমরা নীলগিরিতে এসে পৌঁছালাম। তো নীলগিরি অনেক উঁচু একটা পাহাড়ের উপরে, চূড়ার উপরে। দেখতে থাকুন। স্বাগতম নীলগিরি হিল রিসর্ট। অনেক সুন্দর একটা দর্শনীয় স্থান। আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই নীলগিরিতে দেখে আসবেন, ঘুরে আসবেন। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ইটস মি এমদাদ। আসলে আপনাকে আমি ঘুরে দেখাবো আজকে নীলগিরি। তো এখানে অনেক কষ্ট করে আসলাম, সারা রাত সারাদিন প্রায় এ পর্যন্ত গাড়ির ভিতরে, অনেক দূরের রাস্তা। তো আমাদের এখানে একটু ভিউটা আপনাদের দেখায়, এই ভিউটা আমি দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন পাহাড়ের দিকে তাকালে মনে হয় পাহাড় ঠিক আছে মেঘের সাথে, আর মেঘের দিকে তাকালে মনে হয় মেঘ যেন পাহাড়ের চূড়ার ভিতরে পড়ে আছে। এক অপরূপ দৃশ্য। এটাই আসলে নীলগিরি। আসলে দেখার মতো একটা দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দূর দূরান্তে শুধু পাহাড়ের বুকে পাহাড় জমে আছে। দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। একটা ভাইয়াকে দেখতে পাচ্ছেন, সে বলছে সে নাকি আম চুরি করে খেয়েছে। এখানে যদি আপনারা ইচ্ছে করেন, এখানে আসলে নীলগিরিতে রিসোর্ট আছে, এখানে রুম ভাড়া করে আপনারা থাকতে পারবেন। এখানে অসংখ্য রুম আছে, সেখানে এক একটা রুমের নাম একটা দেওয়া আছে। এখানে জায়গায় জায়গায় রুম দেখতে থাকুন। ঘুরলে আসলে মন ভালো হয়, এটা আসলে আমরা পূর্ব থেকে শুনে আসছি। রিয়েলি এখানে যদি কেউ আসতে পারেন, অবশ্যই আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আর আমরা যেখানে বসবাস করি সেখানকার চাইতে এখানে অনেক ডিফারেন্ট, অনেক। এখানে যে ন্যাচারাল দৃশ্যটা, এটা আসলে না দেখলে আপনাদের বোঝানো যাবে না।
যদি পারেন কখনো কোনো সময় এখানে আসেন, আসার পরে ভিউটা আসলে দেখেন, তাকে আমরা রিয়েলি ভালো লাগবে। ছিলাম যে এখানে ঘুরতে এসে তার মনের যে অনুভূতিটা সে প্রকাশ করছে, তো অনেক ভালো লাগছে তার কথা শুনে। তো আপনারাও আসবেন এখানে ঘোরার জন্য। এখানে সব থেকে একটা ভালো লাগছে একটা জিনিস, সেটা হলো প্রত্যেকটা মেঘের চূড়ার ভিতরে পাহাড় ঢেকে আছে মেঘে, এবং পাহাড়ের নিচেও মেঘ আছে। এত সুন্দর একটা দৃশ্য আসলে এখানে এসে চোখে পড়বে এটা বুঝতে পারি না। এত সুন্দর একটা জায়গা যা আল্লাহ সৃষ্টি করে রাখছে। সে আর একটু যাই না, এখানে হেলিপ্যাড আছে এই যাইতেছি সুন্দর একটা ভিউ ধরতে। এখানে তো গরম নাই, আসলে নীলগিরিটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে রেস্টুরেন্ট আছে, নামাজের জায়গা আছে, এখানে ছোট বড় সবার এখানে প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা আছে। এখানে কিছু মানুষ রেস্ট করতেছে। অসাধারণ একটা ভিউ আপনাদের দেখাতে চলেছি। এটা হলো হেলিপ্যাড। এখানে যারা হেলিকপ্টারে আসতে মন যাবে, নীলগিরি রিসোর্ট অ্যান্ড অসাধারণ। যারা আসলে ভ্রমণ পিপাসু আছেন তারাই আসলে বুঝবেন যে আসলে ভ্রমণের জায়গাটা কত সুন্দর। আল্লাহর এক অপরূপ নিদারুণ সৃষ্টির অন্যতম জায়গা এটা, আসলে আপনি কল্পনা করতে পারবেন না। আমরা একটু আগে ওই রাস্তা দিয়ে আসলাম, জুম করলে দেখাতে পারবো, কিন্তু অনেক দূরে অনেক উঁচু পাহাড়। আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করি। ওই পাহাড়ে চড়া দিয়া বাস গাড়ি সব যাইতেছে। আপনার ইচ্ছা করলে হেলিকপ্টারও আসতে পারবেন। অসাধারণ ভিউ। এটা আমি কত উপরে আছি আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে উঁচু নীলগিরি ওই রিসোর্টটা। অসম্ভব সুন্দর লাগছে ভাই। আকাশে প্রচুর মেঘটা মনে হচ্ছে পায়ে এর সাথে ঠেকে গেছে। দেখেন উপরে সাদা মেঘ আর নিচে নীলগিরি থেকে আসলে ভিডিওটা করছি। দেখেন একবারে পাহাড় ঢেকে গেছে, পাহাড়ের সাথে মেঘটা লেগে আছে। এখানে আবার রোদ আছে, এদিকে মেঘ। অসাধারণ একটা ভিউ। ওয়াও। আমরা এখন ডাবল হ্যান্ড ভিউতে আছি। এই ভিউটাতে আসলে ছবি তোলার অনেক সিরিয়াল ছিল। আমরাও শেষ পর্যন্ত সিরিয়াল পেয়েছিলাম। ওই দিনকে অনেক মানুষ গিয়েছিল, কারণ 2 দিনের বন্ধের সময় গিয়েছিলাম। অনেক জায়গাটা অনেক ভালো লাগছে। আশা করি যে কটা স্পট আছে, বান্দরবন, নীলাচল,
চিম্বক ব্রুট আইনালিক সবগুলা ঘুরে আসবেন। আমার তো অসম্ভব সুন্দর লাগছে এই ভিউটা। তো অনেক বাতাস ছিল ওই মুহূর্তে। দেখতে থাকুন, অনেক সুন্দর একটা জায়গা। এবার আমরা এসেছি টাইটানিক ভিউতে। টাইটানিক ভিউটা আসলে রাস্তার সাথেই, তো অনেক সুন্দর একটা স্পট। এবার আমরা এসেছি চিম্বুক ভিউতে, চিম্বুক পাহাড়। দেখতে থাকুন। তো উঠতে একটু কষ্ট হচ্ছিল, অনেক উঁচু পাহাড়টা। রাস্তার পাহাড়ের নিচে গাড়ি রেখে আমরা উপরে উঠে আসলাম। আসার পরে যে ভিউটা দেখেন, ওদিকে শুধু সবুজ আর সবুজ আর পাহাড়, যতদূর চোখ যায় সব পাহাড় আর পাহাড়। আসলে এই জায়গাটাও অনেক সুন্দর। এখানে আসলে আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। সত্যি প্রাকৃতিক দৃশ্যটা না মন কেড়ে নিচ্ছিল বারবার। মনে হয় ফিরে না আসি ওখানে থেকে। দেখেন একটা পেয়েছি, হে দোলনাতে বসে দোল খাচ্ছে। আমি বললাম আমাকে নিবা, বলছে না। তো অনেক ভালো লাগলো, পিচ্ছেটার সাথে কথা বললাম, বলে আমরা যাবো একবারে সেই ন্যাচারাল ভিউতে। দেখুন অনেক সুন্দর একটা স্পট। তো এক কথায় যে কটা স্পট করছি সবগুলোই অনেক সুন্দর। মানে নবচত্ব চিম্বুক পাহাড়, ওইটা নতুনভাবে তৈরি করা হয়েছে পরে। আসলে প্রকৃতি কত সুন্দর, না দেখলে বোঝা যায় না। আমরা রওনা হয়েছি নীলাচলের উদ্দেশ্যে। নীলাচল অনেক সুন্দর একটা স্পট। এখানে এর এরিয়াটা অনেক বড়। আর যেহেতু আমরা গেছিলাম সন্ধ্যার একটু আগে, তো এখানেও অনেকটা ভালো লাগছে। অনেক সুন্দর একটা স্পট। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। অনেক মানুষ ছিল এই সময়টা। এখানেও সেই একই রকমের ভিউ পাহাড়ে। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল সময় সন্ধ্যার আগ মুহূর্তে আর কি। সারাদিন রোদ্রে ঘোরাঘুরি করার পরে আর কত ভালো লাগে। তারপরেও অনেক সুন্দর একটা জায়গা। খাওয়ার কথা মনে ছিল না, সকালে খেয়েছিলাম, তারপরে আর খাওয়া দাওয়া হয় নাই। যে আসলে ঘোরাঘুরি করছি, ঘুরতে এত মজা লাগছে। আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার পরে দেখলাম আপনারা যদি কেউ ঢাকা অথবা গাজীপুর থেকে কেউ যদি আসতে চান, তাহলে আপনারা অবশ্যই গাড়িতে করে আসবেন। যে কোনো গাড়ি, বান্দরবনের গাড়ি, ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়, কক্সবাজারের গাড়ি পাওয়া যায়। আপনারা এদিকে আসবেন, আসার পরে এখানে বান্দরবন বাস টার্মিনাল এখানে নামবেন। নামার পরে এখানে আপাতত এখানে গাড়ি নাই, না হলে আমি দেখাইতে পারতাম। তো এখান থেকে আপনারা চান্দের গাড়ি নেবেন। চান্দের গাড়ি নেওয়ার পরে এখান থেকে আপনারা 4-5টা স্পট আছে, নীলগিরি আছে, নীলাচল আছে, আরো যে পাহাড় এলাকাগুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন ভরপুর। আর এটা একটা বিনোদনমূলক জায়গা। আপনারা এখানে আসলে আসলে অনেক কিছু দেখতে পারবেন, যে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা স্থান কত সুন্দর। দেখেন এদিকে এই যে ভিউটা দেখাও, দেখেন পাহাড়ের চূড়ায় চূড়ায় যে ঘর বাড়িগুলো আছে, তারপরে ওই যে উপরে একটা খাড়া পাহাড় দেখা যাচ্ছে, এগুলো আসলে আল্লাহর একটা প্রতিচ্ছবি আর কি। এদিকে পাহাড় আছে, পিছন সাইডে দেখাও, এদিকে পিছন সাইডে পাহাড়গুলো দেখাও। আসলে পাহাড়গুলো দেখা আল্লাহ পাকের কত নিদর্শন একটা সৃষ্টি। এখানে আসলে এগুলো আপনারা আসলে উপভোগ করতে পারবেন। ঠিক আছে।